মাঝে মাঝে কিছু বিরল কৃতিত্বের খবর বের হয়। এই কৃতিত্বগুলো কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা ব্যাপকভাবে উদযাপন করে এবং উল্লাস প্রকাশ করে। তার মধ্যে যেমন ওই 9 বছরের বালক মাত্র 4 মাসে কোরআন মুখস্থ করছে। তারপরে অনেকে হয়তো ওই যে সাম্প্রতিককালে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে কোরআনের যে তেলাওয়াত, তারপরে ভাম নাত ইত্যাদির বিভিন্ন প্রতিযোগিতা হয়। তো এই প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের একজন প্রতিযোগী সে হয়তো থার্ড বা সেকেন্ড বা ফার্স্ট এরকম হয়। তখন বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু এটা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করে এবং তাদের প্রতিক্রিয়া থেকে মনে হয় যে বিশ্ব বিজয় করে আসছে। ঠিক সেরকমই একটা খবর এই যে দেখলাম, হঠাৎ করে চোখের সামনে আসলো কি, মাত্র 8 মাসে বুখারী শরীফ হিফজ, বিরল কৃতিত্ব গড়লেন 2 মাদ্রাসা ছাত্র। তার মানে এই যে 2জন ছাত্র কি করছে যে মাত্র 8 মাসে বুখারী শরীফের যত হাদিস আছে এগুলো মুখস্থ করে ফেলছে। তো এইটাকে বলা হচ্ছে যে বিরল কৃতিত্ব গড়লেন 2 মাদ্রাসা ছাত্র। এবং এই যে তাদের চেহারা মুবারক দেখা যাচ্ছে, একজনের তো যে কপালে দেখছেন 2টা দাগ পড়ে গেছে বড় বড়, আর অন্যজনের কপালে এরকম দাগ দেখা যাচ্ছে না, বাট তার সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে ভালো। তো এখন এরা তো এই ধরনের একটা কৃতিত্ব গড়ে ফেলছে এবং বাংলাদেশের মিডিয়া এটাকে বলছে কি বিরল কৃতিত্ব। তা তো বটেই, বিরল কৃতিত্ব। কারণ বুখারী শরীফ অনেক হাদিস না, 7,500-এর মতো হাদিস। তো এইগুলো মুখস্থ করে ফেললো মাত্র 8 মাসে, ছেলে খেলা না। এখন সমস্যা হচ্ছে যে এই খবরটা পড়ে যে কিছু উটকো নাস্তিক টাইপের লোকজন আছে, আমি জানি তারা সে বলবে তুই বুখারী শরীফ মুখস্থ করে ফেললো তো তাতে কি হলো, মানে এটাতে কি এমন যায় আসে, এটা দেশ ও জাতির কোন কামে লাগবে, এরকম উদ্ভট প্রশ্ন করবে। আমি বস্তুত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি যারা নাকি উটকো নাস্তিক। দেখো, তোমরা এই সমস্ত উল্টাপাল্টা কথা বললে তো হবে না। যেখানে সৌদি আরব তারা চিন্তা করছে যে ইসলামের মধ্যে থাকলে ভবিষ্যতে তাদের বহুত খারাপই আছে, কারণ তাদের দেশে যে তেল আছে, তেলের টাকা টুকা আছে। তো চিন্তা করছে যে এখন তাদের যে তেলের টাকা আছে এইগুলো দিয়ে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার করা উচিত যাতে করে ভবিষ্যতে যখন এই তেল না থাকবে, শুধুমাত্র হজের টাকা দিয়ে তো দেশ চলবে না, তাই না? তো এই জন্যে অনেকটা বলা যায় যে ঠেকায় পড়ে হলেও অথবা আধুনিক দৃষ্টিভঙ্গিগত কারণে হলেও হয়তো তারা ইসলাম থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন দুনিয়ার একমাত্র সত্য ধর্ম সৌদি আরবে এইটার উৎপত্তি। তো তারা যদি মনে করে যে ইসলাম ধর্ম একটা ভুয়া ধর্ম বা এটা কোনো ওই সৃষ্টিকর্তার কাছ থেকে আসে নাই, এবং তারা এরকম মনে করতে পারে কারণ ইসলাম ধর্মটা আসছে কি আরবি ভাষায়, তো তাই না? তারপরে যে কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, আর নবী হাদিস বলে গেছে আরবি ভাষায়। তো দুনিয়াতে আরবি ভাষা ভালো বোঝে কারা? এই সৌদি আরবের লোকজন। তা ওরা পড়ে শুনে যদি মনে করে যে এগুলো সঠিক না, ভুয়া, করতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে ওই যে পীর ফকির তার নিজ দেশে ভিক্ষা পায় না, হ্যাঁ? তো 1400 বছর পরে এসে যদি আরবের লোকজনরা মনে করে যে এই ইসলাম এটা আসলে সঠিক না, এই জন্যে তা থেকে দূরে সরে যেতে হবে। তো সেইটা দেখে তো দূরের যে সমস্ত মুমিন মুসলমান, যেমন বাংলাদেশ, সেখানকার লোকজনরা তো আর ওইটা অনুসরণ করবে না। ওই যে বললাম না যে পীর ফকিরা কিন্তু নিজ দেশে ভিক্ষা পায় না। আপনারা যদি বিভিন্ন যে পীর ফকিরের মাজার আছে আপনারা যদি যান সেই সমস্ত জায়গাতে, আপনারা একটু পরীক্ষা করে দেখবেন ওই মাজার যে সমস্ত জায়গা আছে বা আখড়া আছে পীরের, জাস্ট তার আশপাশে যে লোকজন আছে না, বাড়িঘর, স্থানীয় লোকজন, ওদের জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি সঠিক পীর নাকি না ভুয়া, মানে ঘটনা কি। দেখবেন ওরা হয়তো ডাইরেক্টলি বলবে না ভুয়া, কিন্তু ওই পীরের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি কিন্তু তেমন একটা নাই, যতটা শ্রদ্ধা ভক্তি অনেক দূরের কোনো লোকজন এসে দেখাবে।
ঘটনা কিন্তু এরকম, এবং এই ইসলামের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটা সেরকম ঘটছে। সৌদি আরবের লোকজন আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে, বাট প্যারাডাইম শিফট হয়ে এইটা কি হয়ে যাচ্ছে, বাংলাদেশের মুমিন মুসলমান হয়ে যাচ্ছে ধর্মোন্মাদ। এবং এই ধর্মোন্মাদনার কারণেই কিন্তু বস্তুতে এখন আমরা দেখি যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা বা সেগুলো অর্জন করা বাদ দিয়ে এমনকি অভিভাবকরা তাদের পোলাপাইনদেরকে মাদ্রাসায় পড়ায়, এবং সেখানে তারা কত তাড়াতাড়ি কোরআন হেফজ করবে অথবা হাদিস হেফজ করবে এসব নিয়েই তারা ব্যস্ত থাকে। এবং কেন থাকে সেটা আমরা বুঝি। তারা মনে করে যে এইগুলো যদি তারা করে তাহলে তাদের 14 গোষ্ঠী বেহেস্তে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করবে। তো উটকো নাস্তিকদের উদ্দেশ্যে আমার কথা হলো যে দেখো, তোমরা তো নাস্তিক মানুষ, ইসলাম টিসলাম মানো না, এবং তোমরা নিশ্চিত হয়ে গেছো যে বেহেস্তে গিয়ে ওই 72 হুরের সাথে যৌনকেলি তোমরা করতে পারবে না। এই হেতু তোমরা ইহজগতে রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত থাকবে, ওকে। কিন্তু খেয়াল করতে হবে, বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু এই জগতে রঙ্গ তামাশা করতে পারে না। কারণ ওই যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল, তাই না? লোকজন গরিব, রঙ্গ তামাশা করার মতো টাকা পয়সাও তো নাই। এখন এরা এই জগতে অনেক বঞ্চনার শিকার, অনেক দুঃখ দারিদ্র্যের মধ্য দিয়ে যায়। তো এরা বস্তুত বেঁচে থাকে ওই একটা আশায় যে যাই হোক এই জগতে কষ্ট করলাম, কোনো সমস্যা নাই, বাট আল্লাহ বিল্লাহ করলে, নবীরে ডাকলে, কোরআন হেফজ করলে অথবা হাদিস হেফজ করলে পরকালে গিয়ে অর্থাৎ মরে যাওয়ার পরে সেই কল্পলোকে গিয়ে যদি 72 হুরিয়ার সাথে যৌনকেলি করা যায়, খারাপ কি? মানুষ কিন্তু এই লোভে লোভে বেঁচে থাকে, এই লোভে লোভে মানুষ কিন্তু সন্তুষ্ট থাকে, বেঁচে থাকার উৎসাহ পায়। এবং সেই কারণেই কিন্তু ওই যে উটকো নাস্তিকটা যতই যুক্তি দেখাক, এই বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু এই সমস্ত যুক্তি গ্রহণ করে না। কারণ এই সমস্ত যুক্তি গ্রহণ করলে তোরা বিপদে পড়বে। আরে ভাই, এই জগতেও কষ্ট, পরজগতেও যদি কিছু না থাকে, মানে উটকো নাস্তিকদের যুক্তি যদি গ্রহণ করে তাহলে তার মধ্যে তো প্রচণ্ড রকম ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, ডিপ্রেশন কাজ করতে পারে, তাই না? সাইকোলজিক্যালি এই ঘটনাটা এরকম ঘটতে পারে না? তো এই জন্যে বাংলাদেশের মুমিন মুসলমানদের যতই যুক্তি দেখানো হোক তাতে কোনোই কাজ দিবে না। তারা কিন্তু এই ক্রমাগত কোরআন হেফজ করবে, হাদিস হেফজ করবে। হ্যাঁ, এখন উটকো নাস্তিক এসে যদি বলে যে এটা করে ফায়দার কি, বাংলাদেশের উপকারটা কি? জি ভাই, বাংলাদেশের ফায়দা কি আর বাংলাদেশের উপকার তো এদের দরকার নেই। ওর নিজের উপকার কি সেইটা নিয়েও ব্যস্ত, তাই না? প্রত্যেকটা মানুষ তো তার নিজের উপকার নিয়ে চিন্তা ভাবনা করে, অন্যের কথা তো ভাবে না। তো সেই দিক দিয়ে হিসাব করলে আমার কাছে তো মনে হয় যে খুব ভালো কাজ করছে। এটা যদি এই বুখারী শরীফ এটা 8 মাসে যদি হেফজ করে থাকে, বিরল কৃতিত্ব তো বটেই। একই সঙ্গে নিশ্চিতভাবে মরে গেলে এদের গোষ্ঠী শুদ্ধ এরা বেহেস্তে গিয়ে 72 হুর পাবে। তো এটা খারাপ কি? এই স্বপ্ন নিয়ে এরা বেঁচে থাক না, সমস্যা কি? ধন্যবাদ।